মালদার গাজল থানা এলাকার দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রাম। গ্রামে রয়েছে দুটি আইসিডিএস সেন্টার, 512 এবং 514। কিন্তু নামেই সেন্টার। দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই না আছে স্থায়ী কোনো ঘর, না আছে কোনো রান্নাঘর। দুটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজনই শিক্ষক। স্থায়ী ঘর না থাকার ফলে পড়াশোনার পাঠ শিখে উঠেছে। গ্রামেরই এক সহৃদয় ব্যক্তি তার বাড়ির একাংশ রান্নার জন্য ছেড়ে দিয়েছেন। সেখানেই কোনো মতে চলে খিচুড়ি রান্না। রান্নার পর মায়েরা বাটি ঘটি নিয়ে রাস্তার পাশেই লাইন দিয়ে দাঁড়ান। শিক্ষক তাঁদের খিচুড়ি বিলি করলে সেটা নিয়ে তারা বাড়ি চলে যান। শিশুদের বসিয়ে খাওয়ারও জায়গা নেই। অভিযোগ, আইসিডিএস কেন্দ্রের জন্য নির্দিষ্ট সরকারি জমি আছে, কিন্তু সেটা দখল করে রেখেছেন গ্রামের এক সম্পন্ন গৃহস্থ বদরুদ্দিন শেখ। ওই জমি দখল মুক্তির জন্য তারা বারবার প্রশাসনের কাছে দরবার করলেও ফল হয়নি। অভিযোগ গ্রামবাসী এবং অভিভাবকদের। পড়াশোনা হচ্ছে না, দিদিমণি আসে চলে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে না। ওই যে ছোট একটা ছাপড়া আছে, ওটার মধ্যে রান্না করে চলে যাচ্ছে। বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে রান্না করতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা খেতে পাচ্ছে না। আমরা চাই ভালো ঘর হোক, বাচ্চাদেরকে পাঠাবো, বাচ্চারা যাতে দিদিমণি পড়ায় ভালো করে। সরকারি জায়গা আছে, সরকারি জায়গাটা কোনো এক ব্যক্তি, অসাধু ব্যক্তি যার সম্পত্তি প্রপার্টি প্রচুর, তার সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে বিভিন্ন জায়গাতে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, সবাই জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা দাবি জানাবো যাতে এটা একটা সুষ্ঠু সুন্দর একটা আইসিডিএস হোক, মডেল আইসিডিএস হোক। সরকারের যেটা উদ্দেশ্য যে গ্রামের গরিব শ্রেণীর যেই জায়গাগুলো আছে তার সেই জায়গার বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো একটা উপযুক্ত পরিবেশ পাক পড়াশোনা, যার জন্য তো আইসিডিএস করা। তো এই আইসিডিএসে তো সেই আইসিডিএসের কোনো অর্থই নেই। আমরা তো বুঝতে পারছি কোনো অর্থই নেই। এখানে কোনো পড়াশোনা হয় না, কিছুই হয় না। শুধু খিচুড়িটা খেয়ে কী হবে? এখান থেকে কি ওই সমাজের লোক এগিয়ে যেতে পারবে না শিক্ষিত হতে পারবে? ধাওয়েল গ্রামের মধ্যে দুটো আইসিডিএস আছে, যেটা আদিবাসী এলাকা, যার কোনো জায়গা নেই। ওই জায়গাটা যে 20 শতক মাটি আছে, তার মধ্যে 14 শতক মাটি একজন জবরদখল করে আছে, 20 শতক মাটিটা, সেইখানে দুটো আইসিডিএস হোক। গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। দখল নয়, ওই জমি তার বাবা কিনেছেন বলে পাল্টা দাবি অভিযুক্ত বদরুদ্দিনের ছেলের। জায়গা অনুযায়ী ওর কাছে নেওয়া হয়েছে কিনা? না কেন দখলদার বাড়িতে পিটি দিত তো। আপনার বাড়ি আপনি যাবেন, আমাকে বের করে দেবেন না? বের করে দেবেন না? আপনি আপনার বাড়িতে যাই, আপনার বাড়িতে আমাকে বসতে দেবেন, বসতে দিয়ে কি আপনি কি থাকতে দেবেন? আমাকে থাকতে দেবেন না। যে থাকে তারই জমি, গ্রামের লোকই বলবে ওটা। কোনো দল করেন, কোনো দল করেন। মঙ্গলবার ধাওয়েল গ্রামের আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে যান গাজলের বিজেপি বিধায়ক। কেন্দ্রের অবস্থা দেখে হতবাক বিধায়ক। তার অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ সরকারি জায়গা দখল করে রেখেছেন বলেই পদক্ষেপ করছে না প্রশাসন। এই দুটি আইসিডিএস সেন্টারে আজকে ভিজিট করতে গিয়ে আমি দেখতে পাই যে সেখানে কোনো স্থায়ী ঘর নেই, এবং বাচ্চারা তাদের যে আইসিডিএসের খাবারটা, সেই খাবারটাও নেওয়ার জন্য দাঁড়ানোর মতন কোনো তাদের জায়গা নেই। কোনো দিন বাচ্চাদেরকে যদি খাওয়াতে হয় তাহলে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে গাড়ি, টোটো, রিক্সা, ভ্যান, বাইক চলে, সেই রাস্তায় বসে বাচ্চাদেরকে খেতে হয়। সরকারি জমি আর তা পড়ে রয়েছে, তা সত্ত্বেও সেই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ, তৃণমূল ঘনিষ্ঠ, তারা দখল করে রয়েছেন। গাজল থানার যিনি আইসি, গাজলের যিনি বিডিও, বিএলআরও, এমনকি ডিএম, আমাদের মালদা জেলার যিনি ডিএম আছেন, এসপি সাহেব, এডিএম, এলআর, তাদেরকেও আর রিপোর্ট করে অ্যাপ্লিকেশন করার পরেও কোনো রকম তারা সুরাহা পায়নি। বিএলআরও এবং আইসির মতন যে পদস্থ আধিকারিকরা, তারা যদি এরকম মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের চাটুকারিতা করতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিরোধীদের অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, কোনো সরকারি জমি দখল করা হয়নি। তার আশ্বাস, আগামী কয়েক মাসেই তৈরি হবে নতুন কেন্দ্র। এটা বিরোধীদের অপপ্রচার। যে ভেস্টল্যান্ডটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, আমরা সেটার তদন্ত করে বিএলআর সাহেব, আইসি সাহেব এবং আমার সমস্ত উন্নয়ন আধিকারিক উনি ছিলেন, আমরা 3 ম্যান কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে না, সেটা গভর্নমেন্টের জায়গায় নিয়ে ভদ্রলোক নেই, এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিডি সেন্টার, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওখানকার কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বিজেপি আশ্রিত, এক কথায় এলাকার দুষ্কৃতি বললেই চলে। এটা বিজেপিদের একটা অপপ্রচার, তাদের একটা মিথ্যা অপবাদ। এটা দিয়ে তারা কিন্তু দরখাস্ত করেছে। আমরা
তবুও সরজমিনে তদন্ত করতে বলেছি বিএলও সাহেবকে যে এটা করতে দেওয়া যাবে না। আশা করি বিরোধীরা যে সমস্যা বা যে অপপ্রচার করেছে সেটা কয়েকদিনের মধ্যে তার আসল যে তথ্য সেটা পেয়ে যাবে। এই তৃণমূল সরকার প্রতিশ্রুতিতে বিশ্বাসী করে না। আগামী দিনে আমাদের আজকে পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসনের পক্ষ থেকে 2-1টা আমাদের থেকে গেছে, সেটা আমরা রিপেয়ারিং করবো, তখন নতুন বিল্ডিং করা হবে। খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে গাড়িগুলোকে আইসিডিএস সেন্টার বিল্ডিং এবং যে সমস্ত সেন্টারগুলো রিপেয়ারিং করার প্রয়োজন আছে সেগুলো 2-1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তৃণমূলের দাবি সরকারি জমি দখল হয়নি। অভিযুক্ত দাবি করছেন তিনি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ নন। তাহলে গ্রামের আইসিডিএস সেন্টারের জমিটা গেল কোথায়? জমি তো আর পায়রা নয় যে ফুরুত করে উড়ে আকাশে মিলিয়ে যাবে। গ্রামে 2টি কেন্দ্র যখন আছে বলে সরকারি খাতায় উল্লেখ রয়েছে, তাহলে তো তার জন্য জমিও নির্দিষ্ট থাকবে। সেটা তাহলে কার কবজায়? প্রশাসন কি তার উত্তর দেবে এই ছোট ছোট শিশুদের আগামী দিনের কথা ভেবে? মালদার গাজল থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।